বন্ধুরা, চেডউইক বসম্যানের মৃত্যু হয়ে যাওয়ার পর আমাদের মতো মার্বেল ফ্যান্সরা এটাই চিন্তা করছিল কোন ক্যারেক্টারটি ব্ল্যাক প্যান্থার ফরএভার মুভির মধ্যে ব্ল্যাক প্যান্থারের রোলকে প্লে করবে। এরপরে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে শুরুকে ব্ল্যাক প্যান্থারের রোলকে প্লে করতে দেখতে পাই, যে আসলে ওয়াকান্ডা কিংডমকেও একেবারে লিডও করেছিল। কিন্তু মার্বেলের কমিকের মধ্যে আমরা আরো অনেক নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যারা ব্ল্যাক প্যান্থারের রোলকে প্লে করেছিল, যার ফলে তারা কখনো না কখনো ব্ল্যাক প্যান্থারেও পরিণত হয়ে গিয়েছিল। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মার্বেল কমিকের মধ্যে দেখানো 10টি পাওয়ারফুল ব্ল্যাক প্যান্থারের সম্বন্ধে কথা বলবো এবং এটাও জানার চেষ্টা করব সবথেকে শক্তিশালী ব্ল্যাক প্যান্থার আসলে কে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে শক্তিশালী ব্ল্যাক প্যান্থারের লিস্টে নাম্বার 10 এ রয়েছে শুরি। শুরি হলো আসলে ওয়াকান্ডার প্রিন্সেস, যে তাচালার বোন এবং কিং তাচার মেয়ে ছিল। শুরিকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে স্মার্টেস্ট ক্যারেক্টারদের মধ্যে একজন মনে করা হয়, যে ব্রুস ব্যানার এবং টনি স্টার্কের মতো তো স্মার্ট নয়, কিন্তু শুরির বয়স অনুসারে শুরির আইকিউ অনেকটাই ভালো। মার্বেল কমিকের মধ্যে শুরিকে খুব কমবারই দেখা গিয়েছে ব্ল্যাক প্যান্থার হতে, কিন্তু যখন একটি ব্যাটেলের সময় তাছাড়া অনেকটাই বেশি পরিমাণে আহত হয়ে গিয়েছিল, তখন শুরি নতুন ব্ল্যাক প্যান্থার হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং নিজের তৈরি করা ভাইবেনিয়ামের সুটকে পড়ে সে একেবারে নতুন ব্ল্যাক প্যান্থারেও পরিণত হয়ে যায়। এসব ছাড়াও মার্বেল কমিকের আরেকটি স্টোরি লাইনের মধ্যে যখন কিং তাচালা একেবারে কোমার মধ্যে পৌঁছে গিয়েছিল, তখন শুরি একেবারে তাচালার জায়গাকে নিয়ে নেয় এবং এইভাবেই সে নতুন ব্ল্যাক প্যান্থারেও পরিণত হয়ে যায়, যাকে বলা হয় ফিমেল ব্ল্যাক প্যান্থার। নাম্বার 9, হোয়াইট টাইগার। হোয়াইট টাইগারের আসল নাম হলো কেভিন কোল, যে ইউএস এর মধ্যে একটি নার্কোটিক কপ এবং সে ড্রাগ ডিলারদেরকে ধরার জন্য এবং তাদেরকে জেলে বন্দি করার জন্য কাজ করে থাকে। ক্রিমিনাল এবং ড্রাগ ডিলারদের সাথে লড়াই করার জন্য কেভিন কোল এবং তার সাথীদেরকে বুলেট প্রুফ স্যুটকে দিয়ে দেওয়া হয়, কিন্তু কেভিন কোল ডিপার্টমেন্টের স্যুটকে পরার জায়গায় তার নিজের বস সার্জেন্ট টোকারের ব্ল্যাক প্যান্থার স্যুটকে সে একেবারেই পরে নেয়, যার ফলে যখন ফায়ারিং শুরু হয়ে যায় তখন কেভিন কোল একেবারেই তো বেঁচে যায়, কিন্তু তার সাথে থাকা বাকি সমস্ত সাথেই একেবারে মারা যায়। কিন্তু ডিপার্টমেন্টের লোকেরা যখন এটাকে জানতে পেরে যায় সে ডিপার্টমেন্টের বুলেট প্রুফ স্যুটকে পরে না বলে, তখন তাকে নার্কোটিক ডিপার্টমেন্ট থেকেও একেবারে বাইরে বার করে দেওয়া হয়, যার ফলে কেভিন কোলের মনের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা এসে যায়। এরপরে কেভিন কোল কিলমঙ্গারের সাথে একেবারে যুক্ত হয়ে যায় এবং এরপরে কিলমঙ্গার কেভিন কোলকে হার্ট শেপ হাবক খাইয়ে দেয়, যার ফলে কেভিন কোল অর্থাৎ হোয়াইট টাইগার একটি খুবই পাওয়ারফুল ব্ল্যাক প্যান্থারেও পরিণত হয়ে যায়। নাম্বার 8, আজুরি। আজুরি আসলে কিং তাচালার গ্র্যান্ডফাদার, যে ওয়াকান্ডার সমস্ত রাজার মতোই ওয়াকান্ডাকে একেবারে প্রোটেক্ট করে থাকতো। আজুরিকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ফ্যান্টাস্টিক ফোরের আনলিমিটেড কমিকের ভলিউম নাম্বার 1 এর মধ্যে, এবং সে ব্ল্যাক প্যান্থার হওয়ার পর আমাদের সামনে এটা আসে এই কমিকের ভলিউম 4 এর মধ্যে। কমিকের মধ্যে আজুরি খুবই পাওয়ারফুল একটি ব্ল্যাক প্যান্থার, যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ক্যাপ্টেন আমেরিকার সাথেও লড়াই করেছিল। এখনো পর্যন্ত মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আজুরির সম্পর্কে কিছুই বলা হয়নি, কিন্তু মার্বেল কমিকের মধ্যে আজুরিকে খুবই পাওয়ারফুল একটি ব্ল্যাক প্যান্থার হিসেবে দেখানো হয়েছিল। নাম্বার 7, ব্ল্যাক প্যান্থার 2099। ব্ল্যাক প্যান্থার 2099 হলো ইউনিভার্সের মধ্যে থাকা আর্থ 2992 এর খুবই পাওয়ারফুল একটি ব্ল্যাক প্যান্থার, যাকে আমরা মার্বেল কমিকের মধ্যে প্রথমে দেখতে পেয়েছিলাম সেপ্টেম্বরের মধ্যে 2004 এ আসা ব্ল্যাক প্যান্থার 2099 এর মধ্যে। এবং এই স্টোরি লাইনের মধ্যে যখন কিং তাচালা অর্থাৎ অরিজিনাল ব্ল্যাক প্যান্থার মারা যায়, তখন তাচালার পর ওয়াকান্ডার নতুন ব্ল্যাক প্যান্থার হয় তাকাম্বা। নতুন রাজাতে পরিণত হয়ে যাওয়ার পর কাসাম্বা পুরো ওয়াকান্ডার মধ্যে রুল করতে থাকে এবং আগে গিয়ে কাসাম্বা ডক্টর ডুমের মধ্যে একটি পাওয়ারফুল ক্যারেক্টারকেও হারিয়ে দেয়। এবং কাসাম্বা একটি খুবই পাওয়ারফুল মার্শাল আর্টিস্টও ছিল, যে প্রথমবারের জন্য হার্ট শেপ হাবকে একেবারে খেয়ে নেয়, তখন তার পাওয়ার লেভেল সুপার হিউম্যানের মতোই ইনহ্যান্স হয়ে যায় এবং এইভাবে সে খুবই পাওয়ারফুল একটি ব্ল্যাক প্যান্থারে পরিণত হয়ে যায়। নাম্বার 6, ভেনোমাইজড ব্ল্যাক প্যান্থার। ভেনোমাইজড ব্ল্যাক প্যান্থার আসলে একটি খোড়া মেয়ে ছিল, যে আসলে একটি নাইজেরিয়ান স্টুডেন্টও ছিল। মার্বেল কমিকের মধ্যে এনগোজি একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়, যার ফলে তার দুটি পাই একেবারে প্যারালাইজ হয়ে গিয়েছিল। কিন্তু একদিন যখন তার বাগ কালেকশনের জন্য একটি গ্রাস কভারকে একেবারে ধরে নেয়, তখনই তার শরীরের মধ্যে ভেনম সিম্বিয়ট একেবারে এসে যায়, যে তখন ওই সময় রাইনোর হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। এবং যখন ওখানে রাইনো চলে আসে, তখন ব্ল্যাক প্যান্থারের সাথে রাইনোর অনেকটাই শক্তিশালী একটি লড়াই হয় এবং ওই লড়াইয়ের মধ্যে রাইনো ব্ল্যাক প্যান্থারকে একেবারে মেরে দেয় এবং তখনই এনগোজি রাইনোকে মারার জন্য ভেনমের সাহায্য চায়, যার ফলে সে ভেনমের সাথে মিলে রাইনোকে একেবারে হারিয়ে দেয়। যার পরে এনগোজির এই কাজকে দেখে ডোরা মিরাজি এনগোজিকে হার্ট শেপ হাব একেবারে দিয়ে দেয়, যার ফলে তারা তাচালার জায়গায় তাকে নতুন ব্ল্যাক প্যান্থারে পরিবর্তন করে দেয়, যার পরেই তাকে বলা হতে থাকে ভেনোমাইজড ব্ল্যাক প্যান্থার। নাম্বার 5, গোস্ট প্যান্থার। গোস্ট প্যান্থার আসলে ব্ল্যাক প্যান্থারের খুবই একটি পাওয়ারফুল ভার্সন। এই ক্যারেক্টারের নাম শুনেই বুঝতে পারছেন এই ক্যারেক্টারের কাছে ব্ল্যাক প্যান্থার এবং গোস্ট রাইডারের
পাওয়ার রয়েছে। মার্বেল কমিকের মধ্যে একটি স্টোরি লাইনের মধ্যে যখন গামোরার কাছে সমস্ত ইনফিনিটি স্টোনের পাওয়ার এসে যায়, তখন সে ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত ক্যারেক্টারের সোলকে একে অপরের মধ্যে মার্চ করে দিতে থাকে, যার ফলে ঘোস্ট রাইডার এবং ব্ল্যাক প্যান্থারের সোল একে অপরের সাথে একেবারে মার্চ হয়ে যায়, যার ফলে জন্ম হয়ে যায় ঘোস্ট প্যান্থারের। এই ঘোস্ট রাইডার অর্থাৎ এই ঘোস্ট প্যান্থারের কাছে ব্ল্যাক প্যান্থারের পাওয়ার থাকার সাথে সাথে সে ঘোস্ট রাইডারের সমস্ত ধরনের পাওয়ারকেও ব্যবহার করতে পারত, যেমন সে সুপার ন্যাচারাল অ্যাওয়ারনেস এবং হেলফেয়ার ম্যানিপুলেশনকেও সে ব্যবহার করতে পারত। এসব ছাড়াও এই ঘোস্ট প্যান্থার একটি মোটরসাইকেলের বদলে একটি ব্ল্যাক প্যান্থারের উপরে রাইড করে থাকতো এবং এটিকেই ব্যবহার করে সে যে কোনো ডাইমেনশনের মধ্যেও একেবারে চলে যেতে পারত। নাম্বার 4, মাঙ্গাভার্স ব্ল্যাক প্যান্থার। মাঙ্গাভার্স ব্ল্যাক প্যান্থার আর 2301 এর ব্ল্যাক প্যান্থার, যে মার্বেল কমিকের মাঙ্গাভার্স থেকে একেবারে বিলংস করে। এই ব্ল্যাক প্যান্থার আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল, কারণ এই ব্ল্যাক প্যান্থারের কাছে ইজিপশিয়ান গড হরসের পাওয়ার রয়েছে। এই ব্ল্যাক প্যান্থার আসলে খুবই বেশি পরিমাণে ফাস্ট এবং স্ট্রং এবং ডিউরেবল, এবং সে নিজেকে একটি হিউম্যানেটেড ব্ল্যাক প্যান্থারের মধ্যেও নিজেকে পরিবর্তন করে নিতে পারে। এসব ছাড়াও মাঙ্গাভার্স ব্ল্যাক প্যান্থার স্পিরিটকে একেবারে সামান করতে পারে, এমনকি এর কাছে সমস্ত কিছুরই একেবারে নলেজ রয়েছে। এমনকি এই ব্ল্যাক প্যান্থার একটি ফ্যালকনেও পরিণত হয়ে যেতে পারে। এমনকি এই ব্ল্যাক প্যান্থারের কাছে ডানাও রয়েছে, যার ফলে এই ব্ল্যাক প্যান্থার আকাশে একেবারে উঠতেও পারত। নাম্বার 3, টিচাকা। টিচাকা তাচালার ফাদার এবং সে ওয়াকান্ডার ফর্মার কিং। তাচালার আগে টিচাকায় ব্ল্যাক প্যান্থার ছিল, যে বাকান্ডার একেবারে প্রোটেক্টর হয়ে গিয়ে সে বাকান্ডার মানুষদের সাথে সাথে বাকান্ডাকেও একেবারে প্রোটেক্ট করে থাকতো। হার্টসেভ হাবের জন্য টিচাকা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং স্ট্রং ছিল। এসব ছাড়াও টিচাকা আসলে একটি ওয়াকান্ডিয়ান ওয়ারিয়ার, এবং একটি ওয়াকান্ডিয়ান ওয়ারিয়ার হওয়ার জন্য টিচাকা সমস্ত ধরনের হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলকেও অতি সহজেই ব্যবহার করতে পারে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে কিং তাচাকা একেবারে মৃত্যু হয়ে যায়, যার ফলে তাচালাকে ওয়াকান্ডার নতুন রাজা বানিয়ে দেওয়া হয়। নাম্বার 2, এরিক কিলমঙ্গার। এরিক কিলমঙ্গার অর্থাৎ এরিক স্টিভেন তাচাকার ভাই অর্থাৎ এনজুকুর ছেলে, যার লাইফের মধ্যে শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো তার পিতার মৃত্যুর একেবারে রিভেঞ্জ নিয়ে নেওয়া। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে কিংমঙ্গারের স্টোরিকে খুব সহজেই শেষ করে দেওয়া হয়, কিন্তু মার্বেল কমিকের মধ্যে কিলমঙ্গার অনেকটা সময় ধরে ওয়াকান্ডার মধ্যে উপস্থিত ছিল, এবং সে অনেকটা লম্বা সময়ের জন্য ওয়াকান্ডার রাজাতেও পরিণত হয়ে গিয়েছিল, এবং ওই সময়ের মধ্যেই সে হার্টসেভ হাবকেও একেবারে পেয়ে যায়, যেটিকে নিয়ে নেওয়ার পর সে একেবারে ব্ল্যাক প্যান্থারেও পরিণত হয়ে যায়, যার ফলে সে ওয়াকান্ডাকে একেবারে প্রোটেক্ট করতেও থাকে। কিলমঙ্গার আসলে খুবই পাওয়ারফুল একটি ব্ল্যাক প্যান্থার, যে কমিকের মধ্যে কোনো ওয়েপনকে না ব্যবহার করেই একটি বুল এবং একটি এলিফ্যান্টকেও অতি সহজে হারিয়ে দিয়েছিল। এসব ছাড়াও কিলমঙ্গার হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও এতটা পারদর্শী যে নিজের ভাই তাচালাকেও বরাবরে টক্কর দিতে পারে। নাম্বার 1, তাচালা। তাচালা আসলে মার্বেলের অরিজিনাল ব্ল্যাক প্যান্থার। সে ব্ল্যাক প্যান্থার হওয়ার সাথে সাথে সে ওয়াকান্ডার উপরেও রাজ চালিয়ে থাকে। ওয়াকান্ডা হলো পুরো পৃথিবীরই অ্যাডভান্স দেশ। ওয়াকান্ডার অ্যাডভান্স হওয়ার কারণ হলো ভাইবেনিয়ামের মেটাল, এবং তাচালা ওয়াকান্ডার কিং হওয়ার জন্য সে সমস্ত ধরনের ভাইবেনিয়াম টেকনোলজিকে ব্যবহার করতেও পারে। তাচালা এই সমস্ত ব্ল্যাক প্যান্থারের মধ্যে সবথেকে শক্তিশালী ব্ল্যাক প্যান্থার, যে সময় সময়ের মধ্যে নিজের পাওয়ারকেও একেবারে দেখিয়ে দিয়েছিল। তাছাড়া ওয়াকান্ডার গড বাসের কাছ থেকে নিজের পাওয়ারকে পেয়েছিল, যার ফলে সে ওয়াকান্ডার দেশের মধ্যে সবথেকে শক্তিশালী হয়ে যায়। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ব্ল্যাক প্যান্থার ক্যাপ্টেন আমেরিকাকে বরাবরের টক্কর দিতে পেরেছিল। উইন্টার সোলজারকে সে নিজের একটিমাত্র অ্যাটাক করে তাকে নকআউট করে দিতে পেরেছিল, এবং সে অ্যাভেঞ্জারের সাথে এসে থ্যানোসের বিরুদ্ধেও লড়াই করেছিল। কিন্তু মার্বেল কমিকের মধ্যে অনেকবারই তাছাড়া অর্থাৎ অরিজিনাল ব্ল্যাক প্যান্থার অ্যাভেঞ্জার টিমকে একেবারে লিডও করেছিল। বন্ধুরা, এটি ছিল সবথেকে পাওয়ারফুল 10টি ব্ল্যাক প্যান্থারকে নিয়ে একটি ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।